আসসালামু আলাইকুম বন্ধুরা, আসাম রেসিপি ব্লগ দেখার জন্য স্বাগতম। আজকে আমি কথা কম আমার নিজের মার ভাষায় কথা কম। আমি আমার হাজবেন্ডের ভাষায় কথা কবেন নম, আমি কারো ভাষা কথা কম না। আজকে আমি মার ভাষা কথা কম। আমার ভাষাটা কেরম জানো, আমি কখনো ভিডিওর মধ্যে আমার ভাষা কই না। আজকে ভাবছি আমার মার মতন ভাষা আমি কমু। এত সুন্দর সুন্দর করে রেসিপি করি, এত সুন্দর সুন্দর করে রান্নাবাড়ি করি, আমার রান্নাবাড়ি কেউ দেখে না, লাইক করে না, কমেন্টও করে না। আমি ভাবছি আমার ভাষায় কথা না করলে আর হবেন নয়, তার জন্য আমি আমার ভাষায় কথা কমো। তা আমি প্রথমত রাতের মধ্যে চাল ভিজি থুয়ে দিছি, থুয়ে ব্লেন্ডারত গুঁড়ো করছি। চালগুলো গুঁড়ো করলাম ব্লেন্ডারত, তিলও করছি, এখন চিনিও করলাম, আমি এখন নারকেলও করছি। আমি ভাবছি আর বড়ি টড়ি ধরমু না, আরও কিছু করবো না, যত কিছু আছে সব ব্লেন্ডারের মাঝে দিমু আর গুঁড়ো করবো আর খামু। তা আমার ভাষাগুলো সবাই ঠিক কেমন লাগে কন, কিন্তু আমি এখানে তুক মুই এটাই কি দিচ্ছাম, চাইলের গুঁড়ো ভাজছাম, ভাজি মুই দিচ্ছাম, দেওয়ার পরে ফির তিল গুঁড়ো করছাম, তিল গুঁড়ো করে দিচ্ছাম, দিয়ে ফির ভালো করে অল্প গরম পানি দিচ্ছাম, দিয়ে মাহলুম মাহি এলা গড়গুড়িগুলো বানিয়ে নেবে নিচ্ছাম, সিমে বিড়ের ভিতরে দিয়ে ভালো করে মুসরে পিঠে বানানোর পরে এটা সিদ্ধ করি তার পাশে বানাম। ফির এলে তো গড়া শেষ হল, এলা মুই পিঠেগুলো ভালো করে কি করিয়ে বানাইম নন শুনতে। তাই যে মুই এলা পিঠে বানানো শুরু দিলাম, কীভাবে বানাম। এই যে ভাডিয়ে মানুষ পিঠে বানায় এরম করি, ভাবছিলাম এরম করি বানাম, সব কামে শর্টকাট করিম, এত কষ্টর কামার করে পাইবেন না। রুটি ডলি আবার কাডিম ড্যাশ দিয়ে কাটার পরে ফির আবার কাডিম ইডে আর অসম্ভব। মুই ভাবছাম মুই আজকেতে হাতত পিঠে বানাম। এই যে হাতত বানাই আসম, এই যে হাতত বানানো একে হবে, কিন্তু কোনো তফাক নাই কি। এই যে এলা গড়ুটা দিয়ে দিলাম, এলা যে মুসরালাম, মুসরে বড়িয়া করে মুড়িটা মারি নিয়ে তারপরে অলপ ডিজাইন করার দরকার, ডিজাইন করে নিলাম। এই যে কোনো অসুবিধা নেই, পেড়া থাকতে যাবে। এই যে আমার মার ভাষা, কিন্তু আমি আর কোনো বেলেগ ভাষা কমই না, কবিন না, মোর মার ভাষাই কম। ভাবছে কি মোর ভিডিওর মধ্যে কেউ দেখে না, লাইক করে না, কমেন্ট করে না, শেয়ার করে না, ভিডিও দেখে না, এত কষ্ট করে ভিডিও করে। আর রান্নার ঘরের মধ্যে বানাতে একটা গরম নেকছে, ভাবছি এবার ফ্যানের তলে যাম, ফ্যানের মধ্যে আচ্ছা রকম বসি মনে পিঠে বানাই আসুন মন নন শুনতে। এটা পিঠে বানানোর পরে এখন এলা বানাম হাড়ের আড়া কিনে আনবে, ওই যে ময়দা কয় যে ময়দা নিয়ে আসবে, এলে তো চাউলের বানালাম, এলা ময়দার পিঠে বানাম। মোর বলে নুন দিয়ে ময়দার পিঠে খাবে, আরও ফিরে সিজেনি পিঠে খাবে, এলে তো সিজেন। এলা তো আমার শোক বানানি শেষ, এলা মুই সিজনের জন্য রাইস কুকারের পানি আর হিটারের মধ্যে দিছাম, ওই যে লাইনের হিটার। কারা কী ভাষাত কন সেটা আমি জানম না, মোর ভাষাত মুই কবি নিকছাম। মুই এলা চুলে দিম, আর মোর ননক দিছাম মুই যে হাড়ের আটা যে আছে ময়দা ওলে ডলবেট দিছাম। মুই এলাইলে সিজে চুলে দিম, এই যে একটা করে দিবে নিকছাম, একবারে মেলাগুলো দিয়ে ঢাকি দিম, সিজে হয়ে যাবে। নিজের ভাষা কত শান্তি, আর অন্যর ভাষা দিলে কোনো ভালো হয় না, থাকে না। এই যে আমার নননের ড্যাশের পিঠে কাটা শেষ, এলে তেলত ভাজিম। আর এই যে নননের মেয়ে মামি ভিডিও করেছে, ভিডিও করবেন না কী করবো। এই যে আমার তো ওগুলো সিদ্ধ হয়েছে, আমি একটু গ্যাসের বসে দিছি, দেওয়ার পরে আমি এখানে ভাজি দিলাম। সিমে পিঠেগুলো তো সিদ্ধ করে নিলাম, এলা এই যে ডাইসের পিঠেগুলো ভাজি নিলাম, এই যে ময়দার পিঠেগুলো এটাই দিছাম, তিল গুঁড়ো করি, নারকেল দিছাম ব্লেন্ডারত গুঁড়ো করি, দিয়ে বুড়া করে ননন বানে কাড়ি দিছে, মুই ভাজি নিলাম। ভাজা টাজা শেষ, এলা তো যে সন্ন্যাসীরা খাইবে, সবাই মেলি আছে খাওয়ার জন্য, সারাদিন এত কষ্ট করার পরে আমরাই আগত খাইবে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এটাই ভিডিও শেষ করবো।
আর যদি আমার কথার কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করো, ক্ষমাটা থুক্কো মাফ করে দেন। আর আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।